একটা দেশ যার হারানোর কিছুই নেই, যার দেয়ালে পিঠ থেকে গেছে, সে দেশ নাকি সরাসরি নিশানা করেছে বিনিয়ামিন নেতানিয়াহুর অফিসে। এই হামলার সময় নেতানিয়াহু কোথায় ছিলেন, এই প্রশ্নটাই এখন সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। আপনি ভাবছেন ইরান কি সত্যি এতটা দূরে চলে গেছে? সূত্র বলছে, যখন একটা দেশের হারানোর কিছুই থাকে না, তখন সে দেশের আঘাত হয় সবচেয়ে ভয়ঙ্কর। আর এখানেই আসে সেই দাবি, ইরানের আধা সরকারি বাহিনী আইআরজিসি ঘোষণা করেছে, আমরা খাইবার ক্ষেপণাস্ত্র ছুড়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রটা ঠিক কোথায় গিয়ে পড়েছে? সূত্রের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এলাকা জেরুজালেম। শুনলেই বুক কেঁপে ওঠে, তাই না? কিন্তু এখানেই টুইস্ট। অফিসে তখন কি কেউ ছিল? নেতানিয়াহু কি ওই সময় সেখানে ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কেউ নিশ্চিত করে বলছে না। আর এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি জানেন, হামলার কিছু সময় আগেই নেতানিয়াহুর একটি ভিডিও বার্তা প্রকাশ পেয়েছে। ভিডিওটা দেখলে মনে হবে সবকিছু স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি আগেই বুঝতে পেরেছিলেন কি আসছে? এই ভিডিও কি আসলে বিদায়ের বার্তা? কারণ ভিডিওর পর তার অবস্থান নিয়ে কোনো স্পষ্ট আপডেট নেই। এই নীরবতাই গুজবকে আরও ভয়ঙ্কর করে তুলছে। শনিবার দেওয়া এক বক্তব্যে আয়াতুল্লাহ আলী খামেনেই কড়া হুঁশিয়ারি দেন। আর ঠিক এরপর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে একটার পর একটা বিস্ফোরণের খবর আসতে থাকে। এই হুঁশিয়ারি কি ছিল সরাসরি আক্রমণের সংকেত? ইরানি সূত্রের দাবি, যুদ্ধের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র কুয়েতের আকাশসীমায় ৩টি যুদ্ধবিমান হারিয়েছে। শুনে অবিশ্বাস্য লাগছে, এখনও নিশ্চিত খবর নেই। কিন্তু যদি এটা সত্য হয়, তাহলে কি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে? হঠাৎ করে সতর্কতা জারি হয় দুবাই, আবুধাবি, দোহা, মানামা। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি ইরান ইসরায়েলের বাইরে ছড়িয়ে পড়ছে? এই শহরগুলো কি পরবর্তী টার্গেট? সবচেয়ে বড় প্রশ্নটা এখনও বাকি, নেতানিয়াহু কি নিরাপদ? ইসরায়েল কি পাল্টা আঘাত করবে? যুক্তরাষ্ট্র কি এবার আর চুপ থাকবে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি এটা মাত্র শুরু? এই মুহূর্তে যা হচ্ছে, আগামী কয়েক ঘন্টায় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে।